দর্শক কিছু বুঝতে পারলেন? শব্দ তো ভালো ছিল না, তবে নিচে তো লিখে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে একবার পড়ে পড়ে শোনাবো। আপনার ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও আপনি ভোট দিতে যাবেন না। যা কিছু হয়ে যাক, আমাকে বুঝে নিতে দিন। যদি ভোট দিতে যান, পানীয় জল যেটা আপনাদের বাড়িতে যায় সেটা থাকবে না। যদি আপনারা যান তাহলে 4 তারিখের পর এসে বাড়ির জলের লাইন কেটে দেব। হুমকি, থ্রেট। কে দিয়েছেন? দর্শক, যে পরিচয় পাওয়া যাচ্ছে তিনি হচ্ছেন ইনি, নাম হচ্ছে গৌতম চৌধুরী। ইনি হচ্ছেন হাওড়া উত্তরের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের নেতা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। গৌতম চৌধুরী খুব দাপট। এর আগে একটা থানাতে তাণ্ডব চালানোর একটা ভিডিও আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। আমি জানি না আপনাদের মনে আছে কিনা। তো সেই ব্যক্তি টিএমসি এমএলএ গৌতম চৌধুরী একটি আবাসনের সামনে গিয়ে এইভাবে থ্রেট দিয়েছেন যে ভোট দিতে যাওয়া চলবে না। যদি যান তাহলে বুঝে যাব কাকে ভোট দিচ্ছেন। 4 তারিখের পরে এসে যে জলের লাইনটা গেছে কেটে দেব। এই হুমকি নাকি উনি দিয়ে এসছেন। এই ভিডিও দর্শক এইভাবেই একেবারে লিখে লিখে যেটা দেওয়া আছে নিচে, এইভাবেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বুঝতে পারছেন কোথায় আমরা রয়েছি? নির্বাচন কমিশন এখানে ভোট করাচ্ছে, 7 দফাতে ভোট করাচ্ছে, বিরাট সংখ্যায় সেন্ট্রাল বাহিনী নিয়ে এসে ভোট করাচ্ছে। কত অবজারভার, কত সিসিটিভি, কত মনিটরিং সিস্টেম। আর দেখুন দর্শক, তার মধ্যেই কিভাবে থ্রেট চলছে। আবাসনের সামনে গিয়ে আবাসনে যারা থাকেন তাদেরকে এইরকম থ্রেট করা হচ্ছে, ভোট দিতে যাবেন না। যেটা খবর দর্শক, ওই আবাসন মানে যেখানে ওনারা গেছেন ওখানকার বাসিন্দারা, তারা নাকি বিজেপি সমর্থক এমনটাই মনে করেন গৌতম চৌধুরীরা। সেই জন্যে যাতে করে তারা ভোট দিতে না যান, সেই জন্য এখন থেকে থ্রেট দেওয়া হচ্ছে। ভোট দিলেই বিজেপির দিকে ভোট চলে যাবে, পাল্লা ভারী হয়ে যাবে, ওনাদের সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য ভোট দিতে যাওয়া চলবে না, গেলেই বুঝে যাব। আর 4 তারিখের পরে এসে জলের লাইনটা কেটে দেবো। এইরকম থ্রেট দেওয়া হয়েছে, এমনটাই দর্শক সোশ্যাল মিডিয়াতে যেমন বলা হচ্ছে, আবার এটা নিয়ে কিছু কিছু মিডিয়া দেখছি খবরও করেছে, সেখানেও এই একই কথা বলা হচ্ছে। তবে এটা নিয়ে ওনার একটা রিয়াকশন নেওয়া হয়েছে। উনি অস্বীকার করেছেন যে না, আমি এরকম কিছু বলিনি, এটা বলেছেন। তবে উনি ওখানে যে গিয়েছিলেন সেটা স্বীকার করেছেন। আবার সেই সঙ্গে এটাও বলেছেন, আমরা জল দেব, আমরা পরিষেবা দেব, আমাদেরকে কেন ভোটটা দেওয়া হবে না, এটাও বলেছেন বা এই দাবিটাও করেছেন। বুঝুন দর্শক, মানে এখন শাসক দলের কাছে ভোটটা যেন অধিকারের মধ্যে পড়ে গেছে। শাসক দল মানে তাদের বোর্ড আছে, সরকার আছে, তাদেরকেই পরিষেবা দিতে হয়। পরিষেবা দেওয়া তাদেরই কথা। যাদের সরকার তারাই তো পরিষেবা দেবে, বিরোধীরা পরিষেবা দেবে? তো পরিষেবা তারা দিচ্ছেন বলে, দেন বলে, ভোটের অধিকারটাও তাদেরই, মানুষের অধিকার, মানে মানুষের নিজস্ব অধিকার নেই। ধরুন একটা ভোটার, একজন মানুষ, তার যে একটা ভোটাধিকার রয়েছে, তিনি তার পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে যে ভোটটা দেবেন, সেই অধিকারটা নেই। গৌতম চৌধুরীরা বলছেন যে, যেটা বোঝাতে চাইছে যে ওটা আপনাদের অধিকার নয়, আমাদের অধিকার, আমরা যে পরিষেবা দিচ্ছি, আবার অন্যদিকে কেন ভোটটা দেবেন? মানে এইরকম কার্যত বলার চেষ্টা হচ্ছে। মানুষের যে ভোটাধিকার সেটা আর নেই, শাসক দলের অধিকারের মধ্যে পড়ে গেছে। যেহেতু শাসক দল পরিষেবা দিচ্ছে, জল দিচ্ছে, রাস্তাঘাটে একটু ব্লিচিং টিচিং দেয়, হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে যেহেতু সরকার পরিষেবা দিচ্ছে, সুতরাং ভোটটা তাদেরকেই দিতে হবে, তারা আবার অন্যদিকে কেন ভোটটা দেবেন? মানে এইরকম নাকি একটা দাবিও করেছেন যে আমরা পরিষেবা দিচ্ছি, অন্যদিকে কেন ভোটটা যাবে, মানে এরকম নাকি একটা রিয়াকশন দিয়েছেন, আমি একটি মিডিয়াতে দেখছিলাম। ফলে দর্শক, এই হচ্ছে অবস্থা। আর এদিকে অভিষেক ব্যানার্জি কি বলছেন?
যে বিজেপি ক্ষমতায় এলে আর কোনো ভোট হবে না। এই যে আপনারা বছরে এত ভোট দেন, কোনো ভোট দিতে পারবেন না, তো ভোটটা দিতে পেরে কি হবে? এই তো আপনাদের নেতা বলছেন ভোটটা আমাদেরকেই দিতে হবে। যদি মানুষ যদি নিজের ভোটটা নিজের পছন্দের প্রার্থীকে দিতে না পারেন, তাহলে 3 বার 5 বার 10 বার ভোট দিয়ে কি হবে? মানে 10 বার ভোট এলেও কি হবে? লাভটা কি হবে? ভোটই তো দিতে পারবেন না পছন্দের প্রার্থীকে। এই তো বলছেন আপনাদের নেতা আমরা পরিষেবা দিচ্ছি, মানে আমাদের কি ভোটটা দিতে হবে, যেন অধিকার। শুধু এই গৌতম চৌধুরী নন, এরকম দেখবেন অনেকের মুখে কথা, আমাদের দিদির লক্ষ্মীর ভান্ডার নেবেন, আমাদের দিদির এই নেবেন সেই নেবেন, আর ভোটটা অন্যদিকে, এটা মানবো না। দেখবেন এরকম কথা আরো অনেকের মুখ থেকে আপনারা শুনতে পাবেন। তার মানে বাংলার মানুষের যে ভোটাধিকার সেটাকে কেড়ে নেওয়া হয়েছে। শুধু ভোটার কার্ডটা রয়েছে, কোনো অধিকার নেই। অধিকারটা শাসক দলের, কারণ তারা যে পরিষেবা দিচ্ছে, মানে তারা যে থিওরিতে মানে যে ফর্মুলাতে এগোচ্ছেন, তার মানে কোনোদিনও তাহলে আর তো পরিবর্তন আসবে না, কারণ তারা সরকারে আছেন, তাদেরই পরিষেবা দেওয়া কর্তব্য এবং দায়িত্ব তো দিতে হবে। তো তার মানে সেই পরিষেবা মানুষকে নিতেও হবে, আর পরিষেবা নেওয়া মানে আর অন্য কাউকে ভোট দেওয়া চলবে না। তার মানে তো সরকারটা আজীবন রয়ে যাবে, তাহলে তো সরকারের তো কোনোদিন পরিবর্তন ঘটবে না। এই যে বাম সরকারের যে পরিবর্তনটা ঘটেছে, তাহলে তো সেই সরকারটারও তো পরিবর্তন হওয়াটা উচিত ছিল না, কারণ তখনও সরকার চলতো, সরকার তখন পরিষেবা দিত, এর থেকে বেটার দিত। এটা তো আমরা এখন ফিল করছি, এত দুর্নীতি তো হতো না। তো তাহলে তো সেই সরকারটার তো পরিবর্তন যেটা হয়েছে সেটা তাহলে তো অন্যায় হয়েছে, তাহলে তো মানুষের তো উল্টো দিকে তৃণমূল কংগ্রেসকে তো ভোট দেওয়াটা তো ঠিক হয়নি। সেটারই বা কি উত্তর দেবেন? এই যে গৌতম চৌধুরীরা বলছে যে আমরা জল দিচ্ছি, পরিষেবা দিচ্ছি, ভোটটা কেন অন্যদিকে যাবে, তাহলে তো আপনাদের বোর্ডটাই তো গঠিত হতো না। যদি আপনাদের থিওরিটা মেনে সবকিছু চলতো, ভোটাধিকার যেটা, সেটা যদি আপনাদের থিওরি মেনে চলতো, তাহলে তো আপনারা সরকার আসতেই পারতেন না, আর আপনিও তো কোনোদিন এমএলএ হতে পারতেন না, কারণ ভোট তো ওইদিকে যেত, কারণ ওরা তো পরিষেবা দিচ্ছে। ফলে এই যে একটা জোর জুলুম, এই যে মানুষের যে অধিকার সেটাকে কেড়ে নেওয়া, মানুষের ভোটাধিকার ভাবুন, সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে যদি যান তাহলে জলের লাইনটা কেটে দেব, ভোট দিতে যাবেন না। এই যে বিষয়টা, আর কি বাকি রইল দর্শক? আজকালকার দিনে এত কিছু চলছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য এত প্রচার, এত কিছু, এত মিডিয়া, এত সোশ্যাল মিডিয়া, তার মধ্যেও এইভাবে প্রকাশ্যে থ্রেট চলছে। সবাই তো জানেন যে এখানে ক্যামেরা হবে, অমক হবে, তমক হবে, তারপরেও এইসব থ্রেট চলছে, মানে কোনো ভয় ডর নেই। কি ভেবেছেন যে আমাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবেন না? এটা ঠিক আপনার দিদি কিছু করবেন না, এটা শুনলে দিদি হয়তো আপনাকে বেশি নাম্বারই দেবেন, কারণ উনি এইরকম পছন্দ করেন, হুমকি দিয়ে, থ্রেট দিয়ে ক্ষমতায় টিকে থাকা, এটা উনি পছন্দ করেন। এটা ঠিক হয়তো আপনার নাম্বারটা বাড়বে, যদি পরবর্তীকালে আপনার আরো একটু বড় কোনো পদ দেওয়া যায়, হয়তো সেই চেষ্টা উনি করতে পারেন বা দিতে পারেন। কিন্তু প্রশ্ন তো অন্য, কমিশন কি করছে? নির্বাচন কমিশন কি করছে? এই যে প্রকাশ্যে এই যে থ্রেটটা এসছে, উনি হয়তো অস্বীকার করছেন, আমাদের সাউন্ডটাও হয়তো পরিষ্কার নয়, কিন্তু কমিশন তো চাইলে তো পরীক্ষা নিরীক্ষা করে কি ওখানে আওয়াজ এসছে এটা তো জানতে পারবে। তো কমিশন কি করছে? কমিশনে কি আমরা যেমন ভাইরাল ভিডিও দেখছি, থ্রেড দেখছি, দু চারটে বলছি, ওইরকম ওই দেখে শুনে কি কমিশন চুপ করে বসে থাকবে? বা ওই খুব জোর একটু তেড়ে ফুড়ে বললে হয়তো, আমি শুনছি বিজেপি নাকি অভিযোগ করেছে কমিশনে, তো কি করবে তারপর কমিশন? ওই একটু ভৎসনা করে বা একটু শোকজ করে ছেড়ে দেবে, তাই তো? আর কি করবে কমিশন? আর যদি কমিশন এইরকম ওই লেলা ভোলা কচুয়ালার মতো যদি এইরকম ভাবে কাজ করে কমিশন, তাহলে এইসব লোকেদেরকে কি করে জব্দ করা যাবে দর্শক? এইসব লোকেদেরকে কি করে জব্দ করা যাবে যদি এদের পিঠে, আমি যেটা বারবার বলে থাকি, যদি অন্ততপক্ষে একটু আধটু জল বিছুটি না ঘষা হয় আইনের দিক দিয়ে, তো এইসব লোককে কি করে দমন করা যাবে? এইসব লোকের তাণ্ডব তো আমরা আগেও দেখেছি, বিরাট তাণ্ডব, বিরাট দাদাগিরি। পুলিশ তো কখনো ব্যবস্থা নেয় না, নেবেও না রাজ্যের পুলিশ, অন্ততপক্ষে যতদিন দিদি থাকবেন পুলিশ মন্ত্রী হিসেবে। কিন্তু যখন একটা নির্বাচনী আচরণ বিধি চলছে, তখন তো কিছু একটা করা স্টেপ তো নেওয়া যায় নির্বাচন কমিশনের তরফ থেকে, সেটাও নেবে না, সেটা কোনো নেওয়ার কিছু নেই। তাহলে ওইসব আচরণ বিধি ওইসব লাগু করেও কিছু লাভ নেই।
নির্বাচন আচরণবিধি লাগু রয়েছে, কিন্তু পুলিশের যে অ্যাক্টিভিটি আমার তো ভালো লাগছে না। পুলিশকে তো মনেই হচ্ছে না যে তারা নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে, যেন এখনো মনে হচ্ছে তারা ওই দিদির বা ওই রাজীব কুমার, যিনি এই মুহূর্তে আড়ালে রয়েছেন, ভোটের কাজে যুক্ত নন, কিন্তু খুব ভালো সময় পেয়ে গেছেন ভিতর থেকে কন্ট্রোল করার। আমার তো মনে হচ্ছে পুরোটাই তার কন্ট্রোলে চলছে। দেখবেন শাসক যেমন যেমন চাই তেমন তেমন পুলিশ কাজ করছে। পুলিশ যে এই মুহূর্তে নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে, অধীনে রয়েছে, আমরা তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না। আবার এই যে থেকেও এই যে এত সব আচরণ বিধি লঙ্ঘন করা, থ্রেট দেওয়া, ভোটারদেরকে হুমকি দেওয়া, এখন যদি এটা নিয়েও নির্বাচন কমিশন পজিটিভ একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে না পারে, তাহলে কি হবে? তাহলে এইভাবেই মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকবেন। যারা একটু সাহস দেখিয়ে বেরোতে পারবেন তারা হয়তো ভোটটা দেবেন, আবার ভোট দিতে গিয়ে তারা হয়তো শিকারও হতে পারেন, হয়তো সত্যিই তাদের জ্বরের লাইনটা কেটে দেওয়া হলো, এটাও হতে পারে। তাহলে এই যে একটা ঢিলেঢালা ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের, এটা ভালো নয়। নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী, আরো কঠোর হতে হবে। এই কিছু হলেই একটা শোকজ, একটা লেটার, ব্যাস হয়ে গেল। এমনকি দেখবেন ভোটের দিনে ভুয়ো ভোটার ধরা পড়বে, সেখানেও দেবেন কড়া কোনো স্টেপ নেই। এটা খুব অবাক করে আমাকে। এই যে মানুষের অধিকারকে কেড়ে নিয়ে অন্যের ভোট দেওয়া, তো তাকে যদি ধরা হয় হাতে নাতে, তার তো কঠিন সাজা হওয়া উচিত। যদি কঠিন সাজা না হয়, যদি শুধু মনে করা হয় যে আজকের দিনটা কোনোরকম করে ধরে ধরে আটকে রেখে কাটিয়ে দিলে হয়ে গেল, তাহলে এই লোকগুলো তো সাহস তো কোনোদিন কমবে না। তারা তো পরের ভোটে আবারও ছাপ্পা রিগিং দেওয়ার চেষ্টা করবেন, মানে ছাপ্পা দেওয়ার বা ওই ভোট দেওয়ার চেষ্টা করবেন। তাদেরকে যদি কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা না হয়, শুধু আজকের দিনটা কেটে যাবে বা সন্ধ্যা পর্যন্ত আটকে রাখো, এটা তো কোনো শাস্তি হতে পারে না, এতে তো কোনো সলিউশন হতে পারে না, এতে তো ছাপ্পা রিগিং বন্ধ করা যায় না। কমিশনকে তো আরো কঠোর হতে হবে, আর এরকম লোককে তো কঠোর শাস্তি দিয়ে ফেলে রাখতে হবে, কঠোর শাস্তি দিয়ে ফেলে রাখতে হবে। তা নাহলে এই ধরনের হুমকি থ্রেট চলবে। যদি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না হয়, শুধু মনিটর করছি, অবজারভার রয়েছে, এই পুলিশ অবজারভার, এই মাইক্রো অবজারভার, এই ফিনান্স অবজারভার, ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না। কি হবে? দেখবেন এরপরেও লোকগুলো ড্যাং ড্যাং করে ঘুরবেন, ড্যাং ড্যাং করে ঘুরবেন। আর ওই যে আবাসনে গেছেন, হয়তো দেখবেন লোকগুলোর দিকে কড়া কড়া চোখে তাকাবেন, আর অস্বীকার করবেন না আমরা তো কিছু করি না। তৃণমূল তো মিথ্যে কথা বলতে তো অভ্যস্ত, এ তো কোনো ব্যাপার নেই, অস্বীকার করাটা কোনো ব্যাপারই নয়। এত দেখছেন তো, এত দুর্নীতি হয়েছে চাকরিতে, সেটা কি অস্বীকার করছেন? এত আদালতের বিচার, সেখানে অস্বীকার করছেন, এগুলো থোড়ি এগুলো স্বীকার করবেন তারা। তো এখানে কঠোর ব্যবস্থা নিতে হবে, কিন্তু সেই কঠোর ব্যবস্থাপনা, আমি বলবো টোটাল সিস্টেমে, এই নির্বাচন কমিশনের টোটাল সিস্টেমে একটা ঢিলে ঢালা ব্যবস্থাপনা, কঠোর ব্যবস্থাপনা নেই। এবং সেই জন্যই দেখবেন প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে আমাদের রাজ্যে অন্ততপক্ষে এই নির্বাচন আচরণ বিধি লঙ্ঘিত হয়, এটাকে মানা হয় না প্রতি মুহূর্তে। দর্শক কি বলবেন? যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে, এবং এই গৌতম চৌধুরীর কি ব্যবস্থা করা যায়, যদি এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই বলবেন দর্শক কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।